হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলো, আজকে কিন্তু আমি তোমার পার্টনারের এনার্জি বার করবো, যে তার ট্রু হিডেন ফিলিংস তোমাকে নিয়ে এই মুহূর্তে কী রয়েছে, আজকে সে তোমাকে নিয়ে সারাদিন কী ভেবেছে বা ভাববেও। ঠিক আছে, তার আজকের পুরো দিনের এনার্জিটা কি থাকবে। আচ্ছা, প্রথমে বলবো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে মিলে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, সো এই মুহূর্তে তোমরা কি করবে, তোমরা কিন্তু পজিটিভ হয়ে যাবে এবং তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো, বা চোখ বন্ধ করে তার ফেসটা ইমাজিন করতে পারো। সো আমি বলবো, তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করে কিন্তু আমার চ্যানেলের সাথে জুড়বে। তাতে কি হবে, আমার কার্ডের এনার্জির সাথে কিন্তু তোমাদের ম্যাচ করবে। ঠিক আছে, এনার্জি এক্সচেঞ্জ করাটা কিন্তু খুব জরুরি, কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে তোমার সাথে ম্যাচ করবে না, কারণ ট্যারোট কার্ড এনার্জি রিডিং তোমরা প্রত্যেকে জানো। চলো চলো আমি ফার্স্টে বার করবো তোমার পার্টনারের ফার্স্টে এনার্জি কি রয়েছে দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ গড। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স যারা বন্ধুরা। হাই, তোমার পার্টনারের এনার্জি তো নির্ঘাত, সে তোমার কথাই ভাবছে, পুরো কাঠ ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে আমার হাত থেকে। চলো প্লিজ ইউনিভার্স বলো তো আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার পার্টনারের কারেন্ট এনার্জি এই মুহূর্তে, তার হিডেন ট্রু ফিলিংস আমার পার্টনারের জন্য, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি রয়েছে। ওকে, ফার্স্ট কার্ড কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কুইন অফ কাপস এনার্জি। তো অবশ্যই আমি বললাম না যে কার্ড ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে, তো ইমোশন খুব হাই আজকের এনার্জি, তার ইমোশন খুব হাই হয়ে রয়েছে, মানে এতটাই কষ্ট পাচ্ছে, এতটাই দুঃখ পাচ্ছে, কিন্তু তোমাকে দেখাচ্ছে না। ঠিক আছে, নিজের মন খারাপ করে চুপচাপ এক কোণে বসে রয়েছে এবং তোমার কথাই ভেবে যাচ্ছে আজকের কিন্তু কারেন্ট এনার্জি। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি যাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে, তোমার পার্টনার কিন্তু একদম ছটপট করছে তোমার সাথে একটা মানে কন্ট্যাক্ট করার জন্য, একটা কল করার জন্য, একটা SMS করার জন্য। ঠিক আছে, একটা কনভারসেশন চাইছে, প্রচণ্ড ক্রেভিং হচ্ছে তার, চাইছে এক্ষুনি ছুটে যাই, ছুটে গিয়ে এক্ষুনি ওর সাথে একটু কথা বলে নিই, এক্ষুনি একটুখানি মানে কথা বললে মাইন্ডটা হয়তো আমার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চাইছেও। এবং আমি দেখতে পাচ্ছি তোমার সাথে ফিলিংস, যদি বলি তোমার জন্য ফিলিংস কিন্তু খুব পজিটিভ ফিলিংস। ঠিক আছে, এই যে বললাম না তোমার সাথে সম্পর্কটা যে এই মুহূর্তে নেই, কিংবা যে কারণে এই মুহূর্তে আজকের দিন এনার্জি চুপ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, কষ্ট ওকে খুব দিচ্ছে, দেখাচ্ছে না সেটা আলাদা কথা। ঠিক আছে, এবং চাইছে আবারও শুরু করতে সম্পর্কটা, কারণ তোমার প্রতি এনার্জি খুব হাই, পজিটিভ ফিলিংস রয়েছে। ঠিক আছে, এই যে তোমার সাথে এই মুহূর্তে যে কন্ট্যাক্ট নেই, তার জন্য কিন্তু মাইন্ড খুব খারাপ। ঠিক আছে, মন মেজাজ খুব খারাপ হয়ে রয়েছে, এবং দেখো সারাক্ষণ তোমার কথাই ভেবে যাচ্ছে, সারাক্ষণ চুপচাপ হয়তো শুয়ে রয়েছে ঘরের এক কোণে, বা চুপচাপ যাও বসে রয়েছে, যাই করছে তোমার কথাই মাইন্ডে চলছে। ঠিক আছে, এবং মানে চুপ হয়ে গেছে, চুপ হয়ে যাওয়া ব্যাপারটা আমার এখানে খুব দেখাচ্ছে। মানে তোমার পার্টনার যদি কোনো রিয়াকশন নেই, হতে পারে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, অথচ তোমার পার্টনারের কোনো রকম অ্যাকশন নেই, কিছু নেই, হয়তো ফেসবুকে কিছু পোস্টই করছে না, হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাসই দিচ্ছে না, কোনো অন অফ তুমি দেখতে পাচ্ছ না, মানে ওর কোনো কি চলচল লাইফে কিছুই বুঝতে পারছি না। যদি এরকম একটা এনার্জি থাকে, ওখানে দেখতে পাচ্ছি ওখানে একদম চুপ হয়ে গেছে। ঠিক আছে, সোল লেভেল থেকে একদম চুপ হয়ে গেছে, তোমাকে কিন্তু দেখছে, হতে পারে তোমাকে তাকঝাক করছে, তোমাকে দেখছে, সবই করছে, কিন্তু চুপচাপ। ঠিক আছে, সব মানে অন্তর থেকে সোল লেভেল থেকে ফিল করার চেষ্টা করছে, আর ইনটিউশন পাওয়ার কিন্তু হাই হচ্ছে, মানে এবার মানে খুব ভাবনা চিন্তা করছে আমার সাথে কি হচ্ছে, কেন এই সম্পর্কটা, কেন কি বৃত্তান্ত, সব বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, সম্পর্কটার অ্যাকচুয়ালি গুরুত্ব কতটা। আচ্ছা, 3 অফ ওয়ান্ডস এনার্জি এসছে, আমি এখানে দেখতে পাচ্ছি ও অপেক্ষায় রয়েছে একটা সঠিক সময়, এই যে ভাবনা চিন্তা করছে না, সঠিক সময় ওয়েট করছে, যে কনভারসেশন চাইছে, ভাবছে করব, আবার ভাবছে না থাক পরে করব, আবার ভাবছে করে ফেলি, আর ভাবছে না করব না, এরকম মাইন্ডে অনেক মাইন্ড খারাপ হয়ে রয়েছে, এবং একটা ওয়েট করছে সঠিক সময়, কিন্তু এই মুহূর্তে যেহেতু করতে পারছে না, তাই জন্য দেখো 10 অফ ওয়ান্ডস। ওকে, টেম্পারেন্সের এনার্জিটা এসছে, তো টেম্পারেন্স এনার্জি বলে দিচ্ছে ও কিন্তু হোপ ছাড়েনি, আশা ছাড়েনি যে তোমার সাথে সম্পর্কটা শেষ হয়ে গেল, যা আর কোনদিন ঠিক হবে না, না, ও
ওর মনের মধ্যে কিন্তু মনের এক কোণে আশা রেখে দিয়েছে যে এই যে সূর্যটা এই উদয় হবে, আবার নতুন করে সব শুরু হবে। এবং এখানে সানের এনার্জি দুবারই দেখতে পাচ্ছি, মুনেরও এনার্জি এসছে। তোমরা অনেকে টুইন ফ্লেম জার্নির মানে পার্ট হতে পারো, টুইন ফ্লেম জার্নির মধ্যে থাকতে পারো, ঠিক আছে। তো তোমার পার্টনার কিন্তু তোমার সাথে কি বলবো আশা রাখে যে আবারও এই সম্পর্কটা ঠিক হয়ে যেতে পারে, আবারও ঠিক হবে, ওই জন্য আশা ধরে চুপচাপ বসে রয়েছে এবং নিজেকে ব্যালেন্স করে চালাচ্ছে। বাট এই মুহূর্তে যেহেতু তোমার সাথে কন্ট্যাক্ট নেই, হ্যাংম্যানের এনার্জি একদম চুপ হয়ে গেছে এবং ভেতরে ভেতরে ভাবনা চিন্তাটা ভেতরে ভেতরে খুব ভাবনা চিন্তা করছে যে কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছে না, ঠিক আছে। পুরো ওর কিন্তু এনার্জি তোমার উপরই রয়েছে, মানে তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি চায়, এটা কিন্তু ওর মানে মাইন্ডে চলছে যে আমি ওর সাথেই বিয়ে চাই, ওর সাথেই এগোতে চাই, ওর সাথেই লাইফ কাটাতে চাই, ঠিক আছে। এটা কিন্তু চাইছে যে আমি ওর সাথেই চাই, কিন্তু কোনো একটা রিজনের জন্য কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না। হতে পারে তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়ে গেছে, নো কন্ট্যাক্ট হয়ে গেছে, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ডেফিনেটলি সেটা নিয়েই সারাদিন ভেবে যাচ্ছে, তোমাকে নিয়ে ড্রে ডিমিং করছে সারাদিন। এবং এনে 5 অফ কাপস এনার্জিটা বলছে যে ও কিন্তু পুরোপুরি মানে এই যে তোমাকে না পাওয়া, তোমার থেকে দূরে থাকা ওকে কিন্তু একদম নেগেটিভ করে দিচ্ছে, সোল লেভেল থেকে কষ্ট দিচ্ছে। আবারও কিন্তু নিউ বিগিনিং এর এনার্জি দেখাচ্ছে, তোমার সাথে কিন্তু নিউ বিগিনিং চাইছে এবং হবেও নিউ বিগিনিংটা ডেফিনেটলি। ও মাই গড, চ্যারিয়ট এনার্জি, আর কার্ডের প্রয়োজন নেই। তো নিউ বিগিনিংটা হবেই। এই যে নেগেটিভ সাইকেলটা চলছে, এই নেগেটিভ সাইকেলটা এন্ড হয়ে একটা পজিটিভিটির দিকে যেতে চলেছে, কারণ 10 অফ কাপসের প্রথমত এনার্জিটা এলো, তারপরে আবার বোটামে এসছে কিন্তু চ্যারিয়ট। তো ও এবার অ্যাকশন নেবে, কারণ ও আর থাকতে পারছে না, ওর আর ভালো লাগছে না, এটা হচ্ছে বড় ব্যাপার। ও এবার অ্যাকশনটা নেবে, নিয়ে এবার আসতে চলেছে তোমার কাছে। এটাই হচ্ছে কিন্তু ওর মানে মেন এনার্জি, ওর ভালো লাগছে না, আজকের এনার্জি ওর এইটা। তো অ্যাকশনে কিন্তু তোমার পার্টনার আসবে খুব তাড়াতাড়ি। যাদের পার্টনার অ্যাকশন নিচ্ছে না বলে ব্যাকুল হয়ে গেছে যে ও চুপচাপ কেন চুপচাপ কেন, কোনো রকমই তো কিছু বলে না, কোনো মানে রিয়াকশান নেই, তাদের পার্টনার কিন্তু খুব ভাবনা চিন্তা করছে বলে রিয়াকশান নেই, ঠিক আছে। ভাবনা চিন্তা করছে যে কি একটা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষকে অনেক ভাবতে হয়, তো ও সেটাই ভাবছে যে এরপরে আমি কি করব, বুঝলে। তো তোমার পার্টনারের আজকে লাভ মেসেজ আমি একটু দেখে নিই যে তোমার পার্টনার তোমায় কি লাভ মেসেজ দিচ্ছে। চলো এই দিক থেকে দেখে নেবো যে তোমার পার্টনার কি লাভ মেসেজ দিচ্ছে তোমাকে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারটাকে কি লাভ মেসেজ। দেখো ও মনে করছে যে ও অরিজিনাল তোমাকে নিয়ে কতটা ফিল করে, হয়তো ওইটা তোমাকে দেখায়নি, ঠিক আছে, ওইটা দেখায়নি, তো ওইটাও দেখাতে চায়। অ্যাকচুয়ালি আমি তোমায় কতটা ভালোবাসি, আমি তোমায় নিয়ে কি ফিল করেছি, সারাদিন ড্রেডিমিং করছি, বললাম না কিছুক্ষণ আগে তোমার সাথে কনভারসেশন। দেখো 8 অফ ওয়ান্স কনভারসেশন, এখানে ড্রেডিমিং বললাম, এখানে পেজ অফ কাপসের এনার্জিটা দেখো কত কার্ডের মিল আসছে। তারপরে এসছে রিগ্রেটের কার্ড, তো কিন্তু রিগ্রেট করছে কেন, কারণ নেক্সট কার্ড এটা মিস্টেক, ও যেটা ভুল করেছে সেটাও বুঝতে পারছে যে আমি এটা ভুল করেছি, আমার এটা করা হয়তো উচিত হয়নি, ঠিক আছে। এবং ও তোমার সাইড দিয়ে আজকে দেখছে এবং সেটা ফিল করছে যে তোমার সাইডে তুমি কেন আজকে চুপ হয়ে গেছো, কেন তুমি কোনো অ্যাকশন নিচ্ছ না, কেন তুমি ওকে আর সেই মানে বারবার রিকোয়েস্ট করছো না, ঠিক আছে। ও বুঝতে পারছে যে আমি তোকে কষ্ট দিয়েছি, ঠিক আছে। তো তোমার পার্টনারের যে এনার্জিটা আমি বলবো যে ও কিন্তু খুবই স্যাড এনার্জির মধ্যে রয়েছে, খুবই স্যাড এনার্জির মধ্যে রয়েছে। তো সে চাইছে আজকে তোমার সাথে একটু কথোপকথন বলে নিজের মনটাকে হালকা করতে। সে যে ভুল করেছে, সে যে মিস্টেকগুলো করেছে, সে সেটার জন্য কিন্তু খুব নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সারাদিন সেটা নিয়েই ভেবে যাচ্ছে এবং ও মনে করছে যে অ্যাকচুয়ালি আমি ওকে নিয়ে যেটা ভাবি আমি সেটা ওকে দেখাইনি, ওই জন্যই সান এনার্জিটা এসছে। তোমাকে নিয়ে এনার্জি পজিটিভ রয়েছে, ঠিক আছে। তো ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড প্রে করো, ইউনিভার্সকে ধন্যবাদ দিও, যা করছে সব কিন্তু ইউনিভার্সই করছে, ঠিক আছে। যা করছে সব ইউনিভার্সই করছে, এটা জেনে রাখবে। তো ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড দিও, ওকে। চলো রিডিংটা আমি বড় করবো না, রিডিংটা আমি এখানেই স্টপ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং তাকে অন্যকে ভালো রেখো, ওকে। চলো টাটা।